আল্লাহ রব্বুল আলামিন যেই যুগে সমাজের ভিতরে বিচার নাই, ইনসাফ নাই, বিবেক নাই রে আল্লাহ, ও আল্লাহ, সেই যুগে কেন আমার মতন অসহায় বিপদগ্রস্ত মানুষগুলাকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখছে রে আল্লাহ। আল্লাহ, একটা মানুষের যদি জীবনে এত দুঃখ এত কষ্ট হয় রে আল্লাহ, তাইলে ওই মানুষটা দুনিয়ার জমিনে কি বাজে বাঁচবে, কি বাজে বসবাস করবে রে আল্লাহ। ও আল্লাহ, যেই দিকে তাকাই শুধু দেখি অন্ধকার আর অন্ধকার। আল্লাহ, কত মানুষ গরিব, জায়গা নাই, সম্পত্তি নাই, কিন্তু তার সন্তানগুলা সুস্থ আছে, ভালো আছে। ওই সন্তানগুলার যদি কর্ম করিয়া মানুষের বাড়িতে কাজ করিয়া খাওয়াইয়া লেখাপড়া করাইয়া একটু ভালো কর্ম দিতে পারে, তাহলে একদিন সে আর গরিব থাকে না রে মানুষ। আর আজকে আমার সন্তানগুলা অসুস্থ, আমি নিজে অসুস্থ, শারীরিকভাবে বিকলাঙ্গ রে আল্লাহ। আল্লাহ, আমার একটা নাতিন দিছ, সে অসুস্থ বিকলাঙ্গ। আমার ঘরের ভিতরে আমার বৃদ্ধ বাবা মারে আল্লাহ, এত বিপদ নিয়া আমি সমাজের ভিতরে কেমনে বাস করে আল্লাহ। আল্লাহ, আমার বাবার এক সম্পত্তি নাই, জায়গা জমিন টাকা পয়সা কিছুই নাই রে আল্লাহ। আমার বাবা ছিল একজন দিন মজুরি রে আল্লাহ, আমিও একজন দিন মজুরি, একটু হাতের কাজ করে খাইতাম। আমার এই সমাজের কিছু মানুষ আমার কাছে ভালো একটা দোকান ভাড়া দেয় না, আমার নামে আরো বিভিন্ন অভিযোগ দেয় রে মালিক। ও মালিক, যার কাছে যাই সে দূর দূর করে তাড়াইয়া দেয়। আল্লাহ, তুমি দূর দূর করে তাড়াইয়া দিও না রে মালিক। ও মালিক, তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দিও রে আল্লাহ। আল্লাহ, তুমি যদি ধৈর্য ধরার তৌফিক না দেও, আমি কার কাছে যাইব, কি করবো রে আল্লাহ। আল্লাহ, তুমি তোমার কুদরতি নজর দিয়ে আমার একটা সুন্দর পথ ক্লিয়ার করে দাও রে মালিক। আল্লাহ, আমাকে এই বাজার কষ্ট দিও না, যন্ত্রণা দিও না রে আল্লাহ। আল্লাহ, মানুষের জীবনে একদিক না একদিক একটু আলোর পথ দেখতে হয়। ওই আলোর পথ দেখলে সে ওই আলো ধরে ধরে সামনে পথ তাকিয়ে যায় রে আল্লাহ। আর আমি যে দিকে তাকাই, ও মালিক, শুধু দেখি অন্ধকার আর অন্ধকার রে আল্লাহ। আল্লাহ, তুমি তোমার রহমতের নজর দিয়ে একটু শান্তি করো, দয়া করো, মায়া করো রে আল্লাহ। আল্লাহ, তোমার তো দয়া মায়ার ভান্ডারে কোনো কিছুর অভাব নাই রে আল্লাহ। আল্লাহ, তুমি গাইবি বাজের সাহায্য করো। আল্লাহ, তুমি গাইবি বাজের সাহায্য করো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।